হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলিতে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। দেখো, এটা গ্রামের বাড়ি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে মানে এখানেই বসে থাকি। দেখো, এখানে ধান গাছ লাগিয়েছে, আর দেখছো আকাশটা কত সুন্দর লাগছে, সেই ভারী মজা এখানে। এত সুন্দর হাওয়া না, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড এখানে বসে আছি আধ ঘন্টা ধরে। তো তোমাদের সাথে বহুত দিন পরে ভিডিওটা শেয়ার করলাম, কারণ ভিডিও বানাতেও সময় লাগে, সময়ই পাই না। এই যে আমার ছেলেকে নিয়ে বসে আছে ওর পাপা, ছেলে বলছে, হাসি দিচ্ছে, হাই। তো আমাদের এইখানে এই মানে এত সুন্দর মানে পরিবেশ দেখাই যায় না, কারণ এটা গ্রামের বাড়িতেই সম্ভব। খুবই সুন্দর লাগছে। তো এখানে দেখো একটা ছাগল দাঁড়িয়ে আছে, আমি যেখানে বসে আছি না ওই পাশে ছাগলটাও বসে আছে। তো তোমরা জানাবে যে তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা। তো আমার তো সেই মজা লাগছে, আমি কখন ধরে এখানে বসে আছি আর ভিডিও করছি। তারপরে যাই হোক, দেখো এই কাকুরা ধান চাষ করে আসলো, রোদে বসে আছে। তারপরে আমি আমার মেয়েকে নিয়ে গেলাম পার্লারে। আমি বললাম, চল মা চুলটা কাটিয়ে নিই। চুলটা বহুত বড় হয়ে গেছিলো, তার জন্য ওকেও চুলটা কাটিয়ে দিয়েছি। দেখো ফাইনাল লুকটা কীরকম হয়েছে। বেশি ভিডিও নিতে পারিনি, কারণ কি ভিডিও নেওয়াটা সম্ভব হয়নি, তার জন্য আমি ছোটো করে ভিডিওটা নিয়ে নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ের চুল কাটা প্রায় কমপ্লিটই, দেখো ফাইনাল লুক। তারপরে আমিও ভাবলাম আমিও চুলটা কাটিয়ে নিই, আমার চুল খুবই লম্বা হয়ে গেছে, কিন্তু চুলের কোনো মানে নাই, মানে গোছ নাই, তার জন্য আমিও চুলটা ছোট করে ফেললাম। দেখো আমার চুলটা কত লম্বা ছিল, দেখো কেটে কত ছোট করে ফেলছি। তারপরে না রাত্রে, আজকে তো রবিবার, ডন্ডি বম হবে, শিবের মাথায় সবাই জল ঢালতে যাবে। দেখো কত সুন্দর লাগছে, কত মানুষ যাচ্ছে, ওরা সবাই দেখি মধ্যে যাবে জল আনতে। তারপর সকালবেলা, এখন রাত্রে 11:30 বাজে, তো সবাই জল আনতে যাচ্ছে। তারপর সকালবেলা সবাই শিবের মাথায় জল ঢালবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিও তোমাদের কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। এইখানে আমার বোন আর ওর জিজু কথা বলছে, জানি না কি কথা বলছে, আর আমার একটা মেয়ে আর ভাগ্নি। তারপরে না আমরা কিছুক্ষণ পরে আমরা একটা প্র্যাঙ্ক করেছি। আমি কখনো মানে বেকি নদীতে যাইনি জল আনতে, তো দেখছি না আসলেই ভালো লাগছে। সবাই খুব সুন্দর যাচ্ছে, গান গাচ্ছে, কেউ ডান্স করছে, কেউ বাজনা বাজিয়ে যাচ্ছে, কেউ মোবাইলে গান লাগিয়ে যাচ্ছে, কত মজা করছে, তাই না? ওইগুলো বাবা। তো আজকে সেকেন্ড সোমবার শ্রাবণ মাসে, তো ওইখানে সবাই দেখো ওরা হরিনাম করছে, ওরা আজকে সবাইকে শরবত খাওয়ালো। আর এখানে দেখো আমি আর আমার গুলজামা একটা প্র্যাঙ্ক করেছি, এখানে টাকাটা ফেলে দিয়েছি, দেখবে কেউ উঠাবে, ভাববে কি 40 টাকা, এটা তো 40 টাকা না, এটা নকলি টাকা, দেখবে উঠাবে একজন। দেখেছো কীভাবে উঠিয়ে নিল টাকাটা, বললাম না, ওরা ভেবেছে 40 টাকা। যাই হোক, এটা আমরা প্র্যাঙ্ক করেছি, তো তোমরা কেউ মাইন্ড করবে না, অল্প প্র্যাঙ্ক করা তো চলেই, তাই না? তারপর আমরা সকালবেলা আমরা বোনের বাড়ি থেকে এসে পড়েছি। তারপরে আমি আর আমার হাজবেন্ড আমাদের মন্দিরে জল ঢালতে তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। এইটা আমার একটা বলতে পারো মানে ঘাস্তি হয় আর কি, ঘাস্তার বউ আর কি।
তো আমরা না সেই ভারী মজা করেছি সেদিন রাত্রে, ওইখানে প্রায় 12:30-1টা নাগাদ দাঁড়িয়েছিলাম, সেই মজা হয়েছে। তো আমরা তো সকালবেলা এসে পড়েছি বোনের বাড়ির থেকে, তারপরে আমরা দুজনে মিলে জল ঢালতে গেছি আমাদের এখানে শিব মন্দিরে। তারপরে আমরা দুজনে চলে গেলাম, কারণ আমি তো মোবাইলটা নিয়ে যেতে পারি নাই, তার জন্য ভিডিও করতে পারিনি। আমার মেয়ের অতটুকু ভিডিও উঠিয়েছে। তারপর আমি জল ঢেলে এসে আমার ছেলের সাথে একটা ফটো উঠেছি। তারপর এটা বিকালবেলার মুহূর্ত। আমাদের এখানে না শ্রাবণ মাসের যে শিব পূজা হয়, তো শিব পূজা হচ্ছে, তো ওইখানে আবার আসলাম, এসে নিয়ে যে পূজা দর্শন করছি। এখানে সবাই আছে, আমি, আমার হাজবেন্ড, আমার ভাস্তা, আমার ভাস্তি, দিদি ভাই, ছেলে মেয়ে সবাই আছে। দেখো আমার ছেলে দিদি ভাইয়ের কুলে আছে, ডান্স করছে। আর ভিডিওটা সামনে নিলে না ও ডান্স করা বন্ধ করে দেয়, ওর একটা স্বভাব এটাই আর কি, তখন আর ডান্স করবে না। তারপর পূজা প্রায় কমপ্লিট। এখন আবার আমরা যাব ওইখানে, যে পূজাটা কমপ্লিট হওয়ার পরে আমরা ওইখানে গিয়ে নিয়ে আমরা চন্দ্রমৃত্যু আর যজ্ঞর ফোঁটাটা নিয়ে নিব, তারপরে বাড়ি চলে যাব। যে এখন আমরা চন্দ্রমৃত্যু নিতে আসলাম, এখন চন্দ্রমৃত্যুটা নিয়ে নিয়েছি। তো আমাদের ভিডিও কীরকম লাগছে তোমাদের, তোমরা প্লিজ আমাকে জানাবে। বাই বাই, লাভ ইউ। আর আমার ছেলে দেখো এখানে নন্দী মহারাজের ওখান থেকে বেলপাতা উঠাচ্ছে, আর পাপাকে বলছে পাপা উঠিয়েছি। টাটা।